আজকে আপনাদের মাঝে আমি আসছি আল কোরআনে কুরবানি এবং হাজ সম্পর্কে আল্লাহ কোথায় কিভাবে বলেছে তার সংক্ষিপ্ত একটা ধারণা আপনাদের দিতে আসছি। তা চলুন শুরু করি। এই আল কোরআনে আল্লাহ কুরবানি এবং হাজ সম্পর্কে কোথায় কিভাবে বলেছেন। আসলে কুরবানি শব্দটি এসেছে কুরবানা, কুরবানা কুর কয় দীর্ঘ, কুরবানা এবং কুরবানিন শব্দ থেকে বাংলায় কুরবানি শব্দটি এসেছে। কুরবানি শব্দের অর্থ উৎসর্গ করা এবং হাজ শব্দের অর্থ সংকল্প অথবা প্রতিজ্ঞা করা। এখন কিসের সংকল্প করতে হবে এবং কিসের প্রতিজ্ঞা করতে হবে, এটাই মক্কার কাবা গৃহের নিকট গেলেই সেই খলিফা অথবা ওইখানের যে ইমাম সাহেব থাকবে তিনি আল কোরআন অনুযায়ী লিড দেবে। নবী আল কোরআন হচ্ছে নাবি ইব্রাহিম এর সহিফা এবং মোহাম্মদুর রাসূলুল্লাহ এর আল কোরআন অনুযায়ী করে যাওয়া নিয়মে হাজ পালন করা হলে সেটি সঠিক হবে এবং সৌদি আরবের নিয়ম অনুযায়ী হাজ করলে ঝুঁকিপূর্ণ থেকে যায়। তাহলে আমরা এই আল কোরআনে কিভাবে আল্লাহ বলেছেন, এই দেখুন আল কোরআনে কুরবানি এবং হাজ এই দুইটাই একে অপরের পরিপূরক। মনে করুন আপনি যদি কুরবানি দিতে হয় আপনাকে অবশ্যই মক্কার কাবা গৃহের নিকট গিয়ে আপনার কুরবানি দিতে হবে এবং ওইখানে গিয়ে হাজ এবং উমরা পালন করতে হবে। কত নম্বর সূরার 22 নম্বর সূরার 33 নম্বর আয়াতে প্রাচীর গৃহকে আমরা ওই কাবা ঘরকে আমরা বুঝি। ওইখানে গিয়ে আল্লাহ কুরবানি দিতে বলতেছে। তারপরে দেখুন আল্লাহ আবার কি বলে, কুরবানির পশুর ভাগ 3টে অংশ করতে বলছে। কুরবানির পশুর ভাগ 3টে অংশ কত নম্বর সূরার 22 নম্বর সূরার 36 নম্বর আয়াত পড়লে আপনারা পেয়ে যাবেন। কুরবানির ভাগ 3টে অংশ করতে বলছে। কুরবানি ওইখানে পশু চতুষ্পদ পশু জবাই করতে বলতেছে আল্লাহর নামে এবং আপনার ওটা খাইতে বলছে, মিসকিনদের দিতে বলছে আর ফাকিরদের মানে গরিবদের দিতে বলছে। মানে এই 3টে অংশ পাওয়া যায় 22 নম্বর সূরা 36 নম্বর আয়াতে পাওয়া যায়। তারপরে আপনার হাজের ঘোষণা, হাজ যে করতে হবে এই ঘোষণাটা আপনার পাবেন 22 নম্বর সূরার 26 থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত পড়লে পাবেন এবং আরো ক্লিয়ার হবেন 2 নম্বর সূরার 196 থেকে 200 নম্বর আয়াত পর্যন্ত যদি আপনারা পড়েন তাহলে কুরবানি এবং হাজ বিষয়ে আপনারা ক্লিয়ার হবেন। তারপরে আছে আপনার 2 নম্বর সূরার 158 নম্বর আয়াত, 37 নম্বর সূরার 102 থেকে 108 নম্বর আয়াত। তবে আরো কয়েকটা আয়াত আছে, হ্যাঁ, নবী হারুন আলাইহিস সালাম পর্যন্ত, হ্যাঁ, ওই আয়াতগুলো আরো কয়েকটা প্রায় আরো 5-6টা আয়াত বেশি করে পড়লে ওই 37 নম্বর সূরার 102 থেকে 108 নম্বর আয়াত থেকে আর একটু কয়েকটা আয়াত নিচে পড়ে দেখেন, পড়লে আপনারা জানতে পারবেন কুরবানি সম্পর্কে আরো ক্লিয়ার হবেন। 108 নম্বর সূরার 2 নম্বর আয়াতে পড়লে আপনারা এটা জানতে পারবেন। এবার মানব জাতির জন্য সর্বপ্রথম ঘর, সেই ঘর কোনটা, আপনার কাবা ঘর। এই কাবা ঘর কত নম্বর সূরার 3 নম্বর সূরার 96 নম্বর আয়াতে। মানে মানব জাতির জন্য সর্বপ্রথম ঘর আল্লাহ কোথায় তৈরি করছে, 3 নম্বর সূরা 96 নম্বর আয়াতে। এখন আমার মনে হয় আদম এবং হাওয়াকে সর্বপ্রথম এই 3 নম্বর সূরার 96 নম্বর আয়াতে এই কাবা ঘরের নিকটই আল্লাহ পাঠাইছিল। পাঠানোর পরে তারপর ওইখান থেকেই মানুষের বিস্তার লাভ করেছে। এই কারণে ওই কাবা ঘরটা হচ্ছে পৃথিবীর মিডিল পয়েন্ট এবং ওইটাই হচ্ছে পৃথিবীর প্রথম জমিন। ওইটাই প্রথম জমিন এবং ওইটাই প্রথম মাটি। এই কারণে ওই কাবা ঘরের ওই যে আমরা চক্কর দিই ওই মিডিল পয়েন্ট, ওইটাই এখনো পর্যন্ত আমাদের মানে পৃথিবী যতদিন থাকবে ততদিন ওইটাই মানে একটা আলাদা নিদর্শন থাকবে। এই যে 3 নম্বর সূরার 96 নম্বর আয়াত, কাবা ঘর। আবার ওই নবী আদম আলাইহিস সালামের আপনার পায়ের ছাপ শ্রীলঙ্কার আদম পাহাড়েও কিন্তু আছে, অনেকে দেখছেন। এবার আসুন নাবি আদমের আদম আলাইহিস সালামের 2 পুত্র
এক পুত্রের হজ কবুল হয়েছিল, আর এক পুত্রের হজ কবুল হয়েছিল না। এখন এইটা কত নম্বর সূরার? 5 নম্বর সূরার 27 নম্বর আয়াতে এক পুত্রের হজ কবুল হয়েছিল আর এক পুত্রের হজ কবুল হয়েছিল না। 3 নম্বর সূরার 183 নম্বর আয়াতে। কারণ আল্লাহ মুত্তাকিদের হজ না কুরবানি, হজ এবং কুরবানি কবুল হয়েছিল, মানে দুইজনেই হজ এবং কুরবানি করছিল, করার পরে একজনেরটা কবুল হয়েছিল আরেকজনেরটা কবুল হয়েছিল না। কারণ আল্লাহ বলতেছে আল্লাহ মুত্তাকিদের হজ এবং কুরবানি কবুল করেন। এবার আপনার গেল কুরবানি কবুল হয় নাই। এখন চলুন আমরা দেখি 5 নম্বর সূরার 27 নম্বর আয়াত গেল। এখন অনেকে বলবে এই কোরআন বুঝতে ওই জানতে বুঝতে জানতে শিখতে অন্যান্য বই পুস্তক অনেক কিছু লাগবে, হ্যাঁ, কিন্তু আল্লাহ বলতেছে এই আল কোরআনই স্বয়ং সম্পূর্ণ এবং এটাই তাফসির আল কোরআনই স্বয়ং সম্পূর্ণ ব্যাখ্যা। এটা কত নম্বর সূরার? 25 নম্বর সূরার 33 নম্বর আয়াতে, 75 নম্বর সূরার 19 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে এটা স্বয়ং সম্পূর্ণ এবং মানব জাতির সর্বশ্রেষ্ঠ বিধান। তাহলে আপনি এই আল কোরআন বাদে অন্যান্য মুসলিম ধর্ম পালনের ক্ষেত্রে অন্যান্য বই পুস্তক আপনি কেন মানবেন? আল কোরআনের ভিতরেই তো সবই আছে, তাহলে আপনি কেন অন্যান্য বই পুস্তক ফলো করে এই মুসলিম ধর্ম মুসলিম জাতিকে আপনি শত শত দলে বিভক্ত কেন করতেছেন? কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল কোরআন বাদে অন্যান্য কোনো কিছু প্রচার এবং প্রতিষ্ঠিত করে যান নাই। যদি যাইতো তাহলে আল্লাহ তার হাত ধরে ফেলতো। যে 69 নম্বর সূরার 1 থেকে 52 নম্বর আয়াত পর্যন্ত পড়লে আপনারা বুঝতে পারবেন সূরা হাক্কা দেবে আপনাদের ধাক্কা। 69 নম্বর সূরার 1 থেকে 52 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন বাদে যদি অন্যান্য কোনো বই পুস্তক এবং অন্যান্য কোনো কথা যদি সে প্রতিষ্ঠিত এবং প্রচার করিত তাহলে আল্লাহ তার শির দ্বারা মানে মস্তক দ্বিখণ্ডিত, কোনো কোনো রাইটার লিখছে মস্তক দ্বিখণ্ডিত করে দিত, কোনো কোনো রাইটার লিখছে ধমনী দ্বিখণ্ডিত করে দিত এবং হাত ধরে ফেলতো। কেউ লিখছে ধমনী, কেউ শির দ্বারা, কেউ মস্তক, এরকম ভাবে অর্থ করছে। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আল কোরআন বাদে অন্যান্য কোনো বই পুস্তক কোনো কথা কিছুই প্রচার এবং প্রতিষ্ঠিত করেন নাই। তার মানে এই আল কোরআনের ভিতর সবই আছে। তাহলে আপনারা বুঝতে পারছেন কুরবানি এবং হাজ ও নিশ্চয় এর ভিতর আছে, এই প্রমাণিত, এই যে পালেন দেখলেন। তাহলে এখন তাহলে বিষয়টা কি হলো, আপনাদের ক্লিয়ার হয়েছে যে কুরবানি দিতে হলে আপনাকে কাবা ঘরের নিকট গিয়ে দিতে হবে এবং ওইখানেই কুরবানির মাংস, ওইখান থেকেই কুরবানির মাংস পুরো পৃথিবীতে আপনার দিনের দিন বিমানে করে আর কি গ্রামে অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত পৌঁছায় দিতে হবে। এই কাজটা ওই মক্কার কাবা ঘরের খলিফা করবে। তবে আহামরি যে কঠিন বিষয় তা কিন্তু না। তারপর আপনার হজ করতে হবে এবং কাবায় চক্কর দিতে হবে, দণ্ডায়মান হতে হবে, রুকু করতে হবে, সেজদা করতে হবে। তাহলে বিষয়টা বুঝতে পারছেন। পুরো পৃথিবীর মুসলিম জাতি যাদের সামর্থ্য আছে তারা দলে দলে প্রত্যেক বছরে বাৎসরিক মহান সম্মেলন এই হজের দিনে একত্রিত হবে এবং ওইখানে একজন খলিফা থাকবে। ওই খলিফা পুরো পৃথিবীর মুসলিম সমাজ এবং মুসলিম জাতি, মুসলিম গোষ্ঠী, মুসলিম দলের প্রতিনিধিত্ব করবে। মনে করেন বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের ইমাম এবং বাংলাদেশের যত সমস্যা আছে সব সমস্যাগুলো বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদের ইমামের কাছে উপস্থাপন করবে। ওই বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদের ইমাম মক্কার কাবাঘরের খলিফার নিকট অথবা মক্কার কাবাঘরের যে ইমাম সাহেব থাকবে, খলিফাই ধরেন, খলিফার নিকট উপস্থাপন করবে। এইভাবে পুরো পৃথিবীর যত মুসলিম দেশ আছে সবাই তাদের সমস্যা ওইখান থেকে সমাধান করবে এবং বৃহৎ পরিসরে এইভাবে পবিত্র হজের মাধ্যমে প্রত্যেক বছরে পুরো পৃথিবীর মুসলিম জাতির সমস্যা সমাধান ওইখান থেকে হবে। শুধুমাত্র আল্লাহর পাঠানো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের মাধ্যমে আল কোরআন দিয়ে যেদিন আল কোরআন বাদে মানে শুধুমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানো এই আল কোরআন দিয়ে ওই আপনার পুরো পৃথিবীর মুসলিম সমাজের সমস্যা ওইখানের কাবাগৃহের যে খলিফা থাকবে ওই খলিফা সমাধান করবে। এখন